মনে করলেন ওয়া আউজাসা মিনহুম খিফা, এবং তার দিলের মধ্যে ভয়ের সঞ্চার হলো। এর কারণ হলো মুফাসসিরিন কিরামগণ লেখেন, ওই জামানায় কোনো মেহমান যদি কোনো বাড়িওয়ালার বাড়িতে আসতো, ওই মেহমান যদি তাদের হাতের রান্না বান্না খানা খাইতো, তাহলে এটা তাদের জন্য বরকত আর রহমতের আলামত হইতো। আর যদি মেহমান খানা না খাইয়া চলিয়া যায়, এইটা তারা গজবের কারণ মনে করত। এই জন্য পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তাদের প্রতি বন্ধুরা আমার ও আউজাসা মিনহুম খিফা, গজব মনে করিয়া তিনি কি করলেন, তার দিলের মধ্যে ভয় সঞ্চয় হলো। আসমানের দিকে তাকাইয়া ডাক দেখায়, আল্লাহ বুঝিলায়ামানা। আজ আমরা যারা আসছি মাদ্রাসার ডাকে আমরা আসছি নাকি, আর সালেকদের ডাকে আমরা সাড়া দিয়েছি। এই মাদ্রাসা ওয়ালা এরা হলো আমাদের মেজবান, আমরা যারা আসছি কি মেহমান। আমরা কি নিয়ে আসছি ভাই বলুন তো দেখি? রহমত আর বরকত, রহমত আর বাড়িওয়ালার দায়িত্ব হলো আমাদেরকে মেহমানদারি করানো, খাই অথবা না খাই। ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর খলিল ভয় পেয়েছে, এই জন্য বললেন তিনি, ক্বালু ও আল্লাহর খলিল ভয়ের লা তাখাফ, ভয় করিও না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা এসেছি কওমে লূতের ধ্বংসের ব্যাপার নিয়ে। আমরা আপনার ক্ষতি করার জন্য আসি নাই, আমরা আসছি হলো কওমে লূতের ধ্বংসের ব্যাপার নিয়ে আমরা আসছি। ওগো আল্লাহর খলিল বুঝিবেন না। আল্লাহর খলিল ডাক দেখায়, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা যদি তাই হইয়া থাক, যদি কওমে লূতের ধ্বংসের ব্যাপার নিয়ে এসে থাকো, তাহলে তোমরা আমার বাড়ি কেন কোন? আল্লাহু আকবার। তাহলে লূতের বাড়ি গেলেই তো পারতে, আমার বাড়ি আইলা কেন? কি বলতে পারে কি পারে? মেহমান চিন্তা করছে, আমি যাইতেছি সন্তোষপুর, যাওয়ার সময় শাহাপুর গ্রাম সামনে বেজে গেছে, এই গ্রামে আমার একটা আত্মীয় আছে, তো আজকে যাইতেই দেখে আসতে যা গাড়ি ডালা ব্রেক করে, আল্লাহ সাক্ষাৎ করে যায়। পারে কি পারে না? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন জিজ্ঞাসা করলো, ফেরেশতারা তার জবাবে বলল, আল্লাহর খলিল আমরা আসছি আপনার সুসংবাদ নিয়ে, কোন সুবহানাল্লাহ। যাইতেই সেই রাস্তা দিয়ে আপনাকে একটা সুসংবাদও দিয়ে যায়, এজন্য আপনার বাড়িতে আমরা এসেছি। এই কথাগুলো ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতার সাথে কথোপকথন করতেছিল। আমরাআতুহু কায়িমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারা'i ইসহাক ইয়াকুব। এই কথাগুলি আমরাআতুন কায়িমা, বন্ধুরা আমার, ওই যে হারান সারা বিনতে হারান ইবনে নকর, অর্থাৎ বন্ধুরা আমার সারা বিনতে হারান, হারানের কন্যা সারা এবং নাখরের পুত্র হলো হারান। ইনি ঘরের ভিতরে থেকে অর্থাৎ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর চাচাতো বোন ছিলেন, যিনি ওনার স্ত্রী। উনি পর্দার আড়াল থেকে এই কথাগুলি শুনতেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাইমাতুন, দাঁড়ানো অবস্থায়, সুবহানাল্লাহ। মেহমান যদি বারান্দায় এসে বসে, আর মেহমান বাড়ির দাজা এসে বসে, বাড়িওয়ালার স্ত্রী ঘরের ভিতর থেকে কান লাগাই দেয়, কথাগুলি শোনে। আর যদি শোনা না যায় কি করে, কোন থেকে এগিয়ে আসে বেড়ার কাছে, দরজার কাছে যে জায়গায় বসে, ওই জায়গা বরাবর দাঁড়াতে কান লাগাই দেখুন। এই জন্য বললেন কাইমাতুন, উনি ওনাদের কথাগুলি শোনা মাত্র ফাদাহিকাত, এসে ফালা দিন। কি করলেন? এসে ফালা দিন। ফাবাশশারনাহা বিইসহাক, তিনি সুসংবাদ দিলেন বাবারা আমার ইসহাকের জন্য।
অমিন ওয়ারা ইসহাক ইয়াকুব, এবং ডাক দিয়ে বললেন আল্লাহর খলিল, আল্লাহ পাক আপনাকে একটা সুসন্তান দেবে যার নাম হবে ইসহাক, এবং ইসহাককে আল্লাহ একটা সুসংবাদ দেবে যার নাম হবে ইয়াকুব। আপনি সন্তানের বাবা হবেন এবং দাদা হবেন, আপনি সন্তানের বাবা এবং দাদা হবেন। এই কথাটা শোনা মাত্রই বাবা ওই যে সারা বিনতে হারান ঘরের ভিতর থেকে হাসিয়া উঠল। এরে বাবা বুঝিল না, এই জন্য উনি খিলখিল করে হেসে ফেলেছেন। কেন হাসলেন? ক্বালাত ইয়া ওয়াইলাতা, সারা বিনতে হারান উনি বলতেছেন ক্বালাত ইয়া ওয়াইলাতা, কি আশ্চর্য ব্যাপার, আওয়ালিদু ওয়া আনা আজুজু, সন্তানের জননী হব আমি যখন আমি বুড়ো হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন সারা বিনতে হারানের বয়স তখন ছিল হলো 90 বছর। কত বছর বাবারে আমার? এই জন্য বলতেছেন আমার ভাই ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন ওনার বয়স হলো বন্ধুরে আমার 90 বা 99 বছর তার বয়সটা হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তিনি বলছিলেন সন্তানের জননী হব আমি যখন আমি বুড়ো হয়ে গেলাম, আমি একজন বন্দা নারী, আমার তো এখন আর যৌবনের সময় নাই, সন্তান প্রসব করার সময় নাই, কি জন্য আমি সন্তানের, এইটা কি সম্ভব এই মুহূর্তে আমি সন্তানের মা হব? এরে বাবা বুঝিবে না। আল্লাহ ইচ্ছা করলে 99 বছর বয়সে সন্তান দিতে পারেন কি পারেন না? পারেন। ভাই আপনাকে একটা বালিশের ব্যবস্থা করে দিই দাদু। ঘুম পারেন না? মরা কাবার মধ্যে তো নাই। ঘুমানো মানুষ আমি আবার সামনে দেখতে পারি না, কারণ ঘুমানো মানুষ দেখলে আমার নিজেরই ঘুম আসে। আল্লাহ 7 দিন ধরে একটানা শুধু সফরে আছে, ফজরের নামাজ বাসায় পড়ছি, এখন পর্যন্ত আমি ঘুমানোর জন্য যেতে পারি না। আমার 7 তারিখে মাহফিল এলিয়ে খুব দৌড়দৌড়ি, লোক নাই, দৌড়াদৌড়ি শুরু করছি। মাগরিবের নামাজ পড়ে একটু অবসর হচ্ছে, তখন আপনাদের দিকে রওনা হচ্ছে। ঘুমটা দেখলে আমার জিভায় পানি আসে যে আমি একটু ঘুমাই। এই জন্য আমি অনুরোধ করবো যাদের ঘুম আছে একটু ঘুমটা সরাইয়া দিয়ে ভালো হয় বসে। আল্লাহ পাক বরকত দিবে। বরকত দেওয়ার মালিককে জোরে বলে। এই জন্য তিনি বলতেছিলেন ওয়াহাযা বালি শাইখান, যখন আমি বৃদ্ধা হয়ে গেলাম আর এই আমার স্বামী, শাইখান মানে অভিভাবক, বৃদ্ধা। বাবা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন তখন তার বয়স ছিল 100 বা 120 বছর। কান আল্লাহু আকবার। 120 বছরের মানুষ সন্তানের বাবা হবে, আর 99 বছরের এক মা, এক বৃদ্ধা, উনি সন্তানের মা হবে। এই জন্য ফাদহিকাত, বাবারে আমার সারা বিনতে হারান উনি হেসে ফেলে দিলেন। এটা কি করে তা সম্ভব হয়? এ আমার মহাব্বতের বাবা, ইন্না হাযা লা শাইউন আযীম, এ একটা অদ্ভুত ব্যাপার বা অস্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে বাজার, মা ছাড়াও তো সন্তান দিবে, সময় লাগবে না। আল্লাহ যদি সন্তান দেয়, মা লাগে, বাবা লাগে, দুইটা দিয়েই তো আল্লাহ পরীক্ষা করে দেখা দিচ্ছেন যে মাও লাগে না, সন্তান লাগে না। আমি মা আর বাবা সন্তান মধ্যে খাড়া করে দিয়া এটা একটা সিস্টেম তৈরি করে দিছি মাত্র, আর কিছুই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুসংবাদ দিয়ে যখন ফেরেশতারা বাবা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিবে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বন্ধুরা আমার, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, তোমরা বুঝলাম তোমরা লূতের ধ্বংসের ব্যাপারে যাইতেছো, তবে একটা ফেরেশতারা আমার কিছু প্রশ্ন তোমাদের কাছে আছে। তোমরা যে কওমে লূতকে তোমরা ধ্বংস করার জন্য যাবা, ওই জাতির মধ্যে যদি 50 জন ইমানদার থাকে তাহলে কি ওই দেশটাকে তুমি ধ্বংস করবা? ফেরেশতারা বলল না, তখনও করব না। বলি 40 জন যদি থাকে, বলে না, তাও তাদেরকে
তাদেরকে ধ্বংস করব না। বলে 30 জন যদি থাকে, বলে তাও তাদেরকে ধ্বংস করব না। এইভাবে বলতে বলতে 5 জন যদি থাকে, বলে তাও ধ্বংস করা হবে না। লাস্টের বেলায় ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও ফেরেশতারা, তাহলে তোমরা বলো ওই দেশের একজন ইমানদার, সে হলো যদি পয়গম্বর লূত আলাইহিস সালাম, তিনি যদি ইমানদার হয়ে থাকে, নিঃসন্দেহে তিনি ইমানদার, তাহলে কি তোমরা এই দেশটাকে ধ্বংস করবা? ফেরেশতা বলেন না, ধ্বংস করব না। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটটা বাবা, যে অবস্থা দাঁড়িয়ে গেছে, এই দেশ কখনো বাবা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত, এই দেশ থাকার কোনো প্রশ্নই জাগে না, এই দেশ থাকার কোনো যোগ্যতাই রাখে না। সমাজ এত খারাপ হয়ে গেছে, যেই সমাজের মধ্যে বাবা আবহাওয়াটা দূষিত হয়ে গেছে, যেই সমাজের মধ্যে ভালো আর মন্দের কোনো বিভেদ নাই, এই সমাজ কখনো বেঁচে থাকার যোগ্যতা রাখে না। কিন্তু আফসোসের ব্যাপার বাবা, আনন্দের বিষয়টা হলো এই সমাজের মধ্যে কিছু ইমানদার মানুষ বসবাস করছে বাবা, ওই মানুষটার উসিলা আমার আল্লাহ গজব দিবে না। কবে দেশটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। আমরা সারা বাংলাদেশ সফর করি, আমি সাইফুল ইসলাম শিরানি, গোটা বাংলাদেশ আল্লাহ আমাকে দিয়ে সফর করান। এক এক দেশের এক একটা অবস্থা, মনে যেন হয় এই দেশ থেকে অন্য একটা দেশে যাবো, কিন্তু যে দেশে যাবো সে দেশটা আরো খারাপ। কি এই গ্রাম থেকে আরেক গ্রামে যাবো আমি, সেই গ্রাম আরো খারাপ। ঘুরে ঘুরে দেখা যায় যে না, আমার গ্রামে অন্য গ্রামের সাইতে একটু ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন না, সেই জাতিকে আমরা কখনো ধ্বংস করব না। ওয়ালাম্মা জাআত রুসুলুনা, বন্ধুরা আমার রাসূলুনা লূত, বন্ধুরা আমার ফেরেশতারা ইব্রাহিমের কাছ থেকে কথোপকথন করিয়া আল্লাহ পাক বলছেন আমার ফেরেশতারা লূতের কাছে আসলো। সি আবিহিম, লূত আলাইহিস সালামকে তাদেরকে দেখা মাত্র বিষণ্ণ বদন হলেন, মন খারাপ করলেন। কেন মন খারাপ করলেন? তৎকালীন যুগে বাবা কোনো মানুষ যদি কওমে লূতের এলাকায় যদি চলিয়া যায়, কওমে লূতের বাহিনীর এমন খারাপ মানুষ ছিল বাবা, যুবকদেরকে দেখলে, কিশোরদেরকে দেখলো, তারা ছিল সমকামী বাবা, পুরুষদের সাথে পুরুষ জেনা করতো, ব্যভিচারী করতো। পয়গম্বর লূত সি আবিহিম, এজন্য তার মনটা খারাপ করলো। আমার বাড়িতে মেহমান আসিতেছে, আমার কাছে মেহমান আসিতেছে, আর আমার জাতি যদি বিষয়টা জানতে পারে এদের সাথে খারাপ ব্যবহার করিবে, আর আমি একজন পয়গম্বর কিছুই করতে পারবো না, আমি নীরব থাকতে হবে, আমি বলতে গেলে আমার জীবনটা যাবে। এই জন্য মন খারাপ করিয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়, কয় আল্লাহ তুমি সারা কোনো উপায় না। যার কেউ নাই তার একজন আছে, জোরে বলেন কে আছে? আল্লাহ। এই মাদ্রাসায় কেউ সহযোগিতা করবেন না, কেউ করবেন না, আমি নিষেধ করে যেতেছি। কিন্তু এমন কিছু পাখিকে আল্লাহ সেটিং করে দিবে, এমন কিছু মানুষকে কখন দিয়ে যাবে সমাজের কেউ বুঝতে পারবে না। মাদ্রাসা মাদ্রাসার গতিতে চলতে থাকবে, এটাই হলো দ্বীনের নিজাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে বাজান, খেয়াল করেন, অসুবিধা হইতেছে, মোহাব্বত নিতে জিকির করুন না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এই জন্য পয়গম্বর লূত আলাইহিস সালাম মুফাসসিরিনে কেরাম ওই আয়াতের ব্যাখ্যা করতে লাগেন, ওয়ালাম্মা জাআত রাসূলুনা লূতান সিআ বিহিম, পয়গম্বর লূতের কাছে যখন আল্লাহ বলেন আমার ফেরেশতারা যখন পয়গম্বর লূতের কাছে আগমন করল, সিআ বিহিম, যখন বন্ধুরা আমার এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন সিআ বিহিমা, বন্ধুরা আমার তখন তিনি দুপুরের অক্ত ছিল, মাঠের মধ্যে তিনি কি করতেছিলেন বাবা?
ক্ষেত খামারের কাজ করতেছিল, অথবা বন্ধুরা আমার লাকড়ি কুড়াইতেছিল। এই সময় বেলা তখন দুপুরের সময়, হঠাৎ জোহরের নামাজের অক্ত এসে গেছে। এই সময় উনি লক্ষ্য করে দেখতেছেন 11 জন নওজোয়ান কিশোর আকৃতির যুবকেরা আমার কাছে চলে আসতেছেন। আসিয়া তাকে সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন। তিনারা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা তো আপনার মেহমান হইয়া আসছি। পয়গম্বর লূত আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তোমরা আমার মেহমান হইয়া আমার বাড়িতে আসছো, আর আমি বড় আনন্দিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলো বাড়ি যাই, অভাব হবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। কি ছিল? কাফের। পয়গম্বর লূত আলাইহিস সালাম 11 জন নওজোয়ান কিশোর আকৃতির নওজোয়ান নিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা হলেন, বন্ধুরা আমার, তার কওমের লোকেরা দেখলেন যে হ্যাঁ, লূত জামানার শ্রেষ্ঠ যুবকদের তার বাড়ির মেহমান আসছে। এই জন্য বা তার সমাজের লোকেরা মুহূর্তের মধ্যে এলাকার খবর দিয়ে দিল, ও এলাকাবাসীরা যে যে অবস্থানে থাকো কেন, বাজার ঘাটে দোকানপাটে যে যেখানে থাকো, তাড়াহুড়া করে চলে আসো। এই দেশের শ্রেষ্ঠ যুবকের দলেরা, কিশোর আকৃতির জরেরা মেহমান হইয়া লূতের বাড়িতে আসছে, চলো আমরা তাড়াতাড়ি যাই। আজকে আমরা আমাদের ঈদের আনন্দ বেজে গেছে। ও আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, এই জন্য দলমাল সাজিয়া যার যার মতন চলে আসলো। বন্ধুরা আমার, মুতাকিল রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখেন, খেয়াল করতে থাকেন বাবা, যে না, উনি যখন মেহমান লিয়া ঘরের মধ্যে বসতে দিল, ওনার স্ত্রী লক্ষ্য করে দেখলো মেহমান আমার বাড়িতে লূত নিয়ে আসে। এই জন্য ঘর থেকে তিনি অন্য দরজা দিয়ে বের হইয়া সমাজের লোকদেরকে সংবাদ দিল, ও আমার সমাজের লোকেরা, আমাদের বাড়িতে লূতের বাড়িতে এত সুন্দর মেহমান আসছে, তোমরা এই সুযোগ হাতছাড়া করিও না, তাড়াতাড়ি করিয়া আসো, দেরি করবা না। এবার বলেন তো বাবা, এই স্ত্রী ভালো না সর্বনাশা? হ্যাঁ, এই জন্য উনি কাফের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে মুহূর্তের মধ্যে বাবা লূত আলাইহিস সালামের বাহিনীরা ঘরের চতুর্মধ্যে ঘুরা একদম ঘিরে ফেলে দিল। পয়গম্বর লূত ঘরের বাইরে শেকল দিয়া বাবা তালাবদ্ধ করিয়া দিল, দরজার সামনে দাঁড়াইয়া গেল। এখন তিনি বলতেছেন, তারা যখন আক্রমণ শুরু করলো, কেউ বেড়ায় লাথি মারে, কেউ ঘরে লাথি মারে, কেউ দরজায় লাথি মারা শুরু করে। পয়গম্বর লূত আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফিরিয়া কান্দের ডাক দেয়, আল্লাহ তুমি সারা আর কে হই না। এ বাবা, আজ থেকে 6 মাস বা 4 মাস আগে এই দেশের অবস্থাটা অনুরূপ ছিল। কথা বলেন তো, ঠিক না বেঠিক বাবা? 6 মাস আগে, এই তো 5ই মে 4ই আগস্ট অবস্থাটা অনুরূপ ছিল। 5ই আগস্টের মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের কুদরতি কামেলায় গোটা দেশটা পাল্টে গেল। চিৎকারিতে বলুন আল্লাহু আকবার। আবারও যে জাতি আসবে, এরা যদি অনুরূপ করে, ওদের অবস্থা এরকমই হয়ে যাবে। কিন্তু ওলামায়ে কেরাম যারা থাকবে, ওলামায়ে কেরামের অবস্থানের পর তারা দাঁড়িয়ে থাকবে। সামনেও আগাবে না, পেছনে আগবে না, ডাইনেও যাবে না, বামেও যাবে না, ক্ষতিও করবে না, ক্ষতি করার চেষ্টাও। এরা হলো ওলামায়ে কেরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা যখন এইভাবে বাবা আন্দোলন শুরু করিয়া দিল, লাথি শুরু করিয়া দিল, হাঙ্গামা ডাঙ্গামা শুরু করিয়া দিল পয়গম্বর লূত আলাইহিস সালাম। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ক্বালা ইয়া লূত হাউলাই বানাতি। এ মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, লূত আলাইহিস সালাম বললেন, হা বন্ধুরে আমার, ও আমার কম, ও আমার জাতি, তোমাদেরকে একটা কথা বলতে চাই। বন্ধুরা আমার, হা উলাই বানাতি, এরা আমার মেয়ে, এরা আমার কন্যা। তোমরা এদেরকে বিবাহ করিয়া তোমাদের আপনজন বানায়া তোমরা তাদেরকে ব্যবহার করো। হুন্না আতহারু লাকুমা, আর এটা তোমাদের জন্য পবিত্র। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়ালা তুখজুনি ফি আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, আমার মেহমানদের সাথে অন্যায় আচরণ করে আমাকে তোমরা হেই করো না। আমার আল্লাহ ছাড়বে না। উনি কি করলেন? মেহমানদেরকে, তার জাতিদেরকে বললেন, কলাইয়া কম, হে আমার কম, হা উলাই বানাতি, এরা আমার মেয়ে, তোমরা আমার মেয়েকে নাও, তোমরা বিবাহ করে তোমরা ব্যবহার করো।
মুফাসসিরিন কিরাম লেখেন ওই জামানার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর ছিল লূত আলাইহিস সালামের মেয়েরা। মেয়েকে কেন দিতে চাইলেন? মেহমানের ইজ্জত রক্ষার্থের জন্য। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এর বিনিময়ে তোমরা আমার মেহমানের সাথে অন্যায় আচরণ করো না। ফাত্তাকুল্লাহ, ভয় করো তোমরা আল্লাহকে দেখে। ওয়ালা তুখজুনি ফি দাইফি, আর তোমরা কি করতে থাকো? তোমরা আমার মেহমানদের সাথে অন্যায় আচরণ করিয়া আমাকে তোমরা হেই করো না, আমাকে ছোট করিও না। বন্ধু আমার ভাই জানেরা, আমার বাবা ভাইরা, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ নাই যারা সৎ কাজে আদেশ করিবা আর গৃহীত কাজ তোমরা ছাড়িয়া দিবা। এই জন্য বাবা মুফাসসিরিন কিরাম লেখেন, যারা সৎ কাজে আদেশ দেয়, বন্ধুরা আমার, অসৎ কাজে নিষেধ করে, এদেরকে রশিদি বলা হয়। কি বলা হয়? রশিদি বলা হয়। যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে কি করে? এবার বলুন তো বাবা, এই জমিয়তুস সালিকিন এই সংগঠনটা এরা কি সৎ কাজের জন্য আপনাদেরকে ডাকে কি ডাকে না? বলেন তো দেখি। ভাই চলো যাই মসজিদে যাই, নামাজ আদায় করো, লও রসুলপুরে যাই, ওখানে যা 3 দিন থেকে আসো, ভালো কাজ করো। ভাই এটা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, মন্দ কাজের কথা তারা নিষেধ করে। ও বন্ধুরা আমার, এই জন্য বলতেছে আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ নাই সৎ কাজে আদেশ করিবা, অসৎ কাজে নিষেধ করিবা। এরে মানুষ নইলে উপায় নাই। ও আমার বাজান, আমার ভাই জানেরা, এই জন্য মুফাসসিরিন কিরাম লেখেন, যারা রশিদ হয় বাবা, আল্লাহ পাক এই দুনিয়া থেকে তাদেরকে জান্নাতের পরওয়ানা তাদের দিয়ে দিবেন। জান্নাতের মেহমান না বানাইয়া মাউত দিবে না। আল্লাহুম্মা আমিন। আমার যুবকের দলেরা, আজকের মাহফিলের মধ্যে একটা জিনিস আমি জানতে চাই বা দেখতে চাই, কোন কোন যুবকেরা রশিদি হইতে চাও? হাত উঠাইয়া দেন বাজান, যে হযরত আমরা রশিদি হইতে চাই। রশিদি হলে এমন কিছু করা লাগবে না, টাকা ব্যয় করা লাগবে না, টাকা খরচ করা লাগবে না, শুধু সৎ কাজে আদেশ করবেন, ডাকবেন, অসৎ কাজে নিষেধ করবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাতে মানুষ বানায়া কবরের ডাক দিবে। হাত নামায়া দেন। এরে বাবা, আমার আল্লাহ ফেরত দিবে না। যখন তার কমের লোকেরা ছাড়ে না, বাড়াবাড়ি চলতেই আসে, তখন তিনি বড় আফসোসের তাকে আসমানের দিকে তাকাইয়া বলতেছিলেন, আওয়াবি ইলা রুকুনিন শাদীদ। হায় আফসোস, আমি যদি পাইতাম কোন শক্তিশালী আশ্রয়, তাহলে আমি তাদের সাথে মোকাবেলা করতাম, যুদ্ধ করি আমার মেহমানদেরকে আমি রক্ষা করতাম। ও আমার জাতি, তোমাদের সাথে লড়াই করব, আমার সমর্থ নাই, আমার এই শক্তি নাই। আমি আমার আল্লাহর কাছে সবরদ করিয়া দিলাম, আমার আল্লাহ মাফ দিবে না। আগে বলছিলাম যার কেউ নেই তার একজন আছে, বলেন তো কে? আর যার সব আছে একজন নাই, তার নাম কি? আল্লাহ। অর্থাৎ তার দ্বারা বুঝাইছে তার কিছুই নাই, কিছুই নাই। সারা দুনিয়া আপনার পক্ষে আছে, কিন্তু আপনার মাওলা আপনার বিপক্ষে। তাহলে বুঝবেন গোটা জগৎ আপনার বিপক্ষে, আর গোটা জগৎ আপনার বিপক্ষে, আপনার মাওলা আপনার পক্ষে। এবার মনে করবেন গোটা পৃথিবী আমার পক্ষে। এটাই বাস্তব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর বন্ধুরা আমার হুদ আলাইহিস সালাম বলতেছিলেন, আওয়াবি ইলা রুকুনিন শাদীদ। হায় আফসোস, আমি পাইতাম যদি কোনো শক্তিশালী আশ্রয়, তাহলে আমি আমার কওমের সাথে যুদ্ধ করতাম, তাদের সাথে মোকাবেলা করতাম। আমার তো শক্তিশালী কোনো আশ্রয় নাই। কিন্তু বাবা, ঘরের মধ্যে যারা আছে তারা কে বলেন তো দেখি? আরো জোরে বলেন কে?
ফেরেশতারা ঘরের ভিতরে থেকে জিবরিল আমিন, মিকাইল আমিন, ইসরাফিল আলাইহিস সালাম এই কথাগুলিকে শুনতেছিল বাবা। এবং আমার ভাইজানেরা খেয়াল করতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কিছুক্ষণ পরে বাবা পয়গম্বর হুদ আলাইহিস সালামের চোখের পানি মাওলার দরবারে কবুল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পয়গম্বর লুতের প্রতি রহমত আর নাজিল করছে। বাজান সময় লাগে না। আল্লাহ 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 আল্লাহ। কিছুক্ষণ পরে ফেরেশতারা বলতেছিলেন, ঘরের ভিতর থেকে ফেরেশতা বলতেছিলেন, ক্বালু ইয়া লূত, হ্যালো, তোমার রশি বড় শক্তিশালী, বড় মজবুত রশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে আমার ভাইজানেরা খেয়াল করতে থাকে, ইন্না রাসূলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইহি। ও ইব্রাহিম ও লূত আলাইহিস সালাম, তোমার খুঁটি বড় মজবুত বা শক্তিশালী রশি তোমার। আর এবা বন্ধুরা আমার, ইন্না রাসূলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইহি। আমরা আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা, আমরা দুনিয়ার কোনো মানুষ না। ও লূত, ওরা তোমার পর্যন্ত যেতে পারবে না, তোমার কাছে আসতে পারবে না। তুমি ঘরের দরজা খুলিয়ে দাও, আমরা আল্লাহ পাকের ফেরেশতা, ওদের সাথে ওদের কাছে পৌঁছার জন্য ব্যবস্থা করিয়া দাও। ওদের সাথে আমাদের বোঝাপড়া আছে, বুঝিবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওদের সাথে কি আছে? বোঝাপড়া আছে। এ আমার মুহাব্বতের বাবা, এই কথাটা বলা মাত্রই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হুদ আলাইহিস সালামের হাসি ফুরিয়া গেল বাবা। ওর চোখের মধ্যে তার আনন্দ দেখা গেল, উল্লাস দেখতে দেখা গেল বাজার। এবার প্রথম লাইয়া ঘরের দরজাটা খুলিয়া দিলেন। এবার ঘরের ভিতরে কয়জন কিশোর ছিল বলেন তো দেখি? 11 জন। সর্বপ্রথম বের হলো বন্ধুরা আমার, সর্বপ্রথম যিনি বের হলেন ইনি হলেন জিবরিল আলাইহিস সালাম। ঘরের ভিতরে থেকে জিবরিল আমিন যখন প্রথমবারের মতন ডাইন পাউটা জমিনে ফেলিয়া দিল, কোন আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাবা মুফাসসিরিনে কেরামগণ লেখেন, বাবারে জিবরিল আমিন যখন ঘর থেকে বের হয়েছিলেন, তার শরীরের পোশাকটা ছিল বন্ধুরা আমার কোমর বন্ধনেটা ছিল মানি মামনি মানিক্য জওহরা খচিত, তার গায়ের পোশাক ছিল বাজান। এ আমার মুহাব্বতের বাবা আমার ভাইজানেরা, তার দুইটা ডানা ছিল বন্ধুরা আমার উজ্জ্বল নক্ষত্রের মতন, আর তার দুইটা দাঁত মোবারক গুণী, দাঁতগুলি ছিল বাজান ঝকঝকে তার দাঁত ছিল। এ বন্ধুরা আমার মাথার চুল গুণী ছিল বরফ শুভ্র কোকড়ানো মাথার চুল, ঘন ঘন ঢেউ তোলা মাথার চুল ছিল, কোন সুবহানাল্লাহ। আর পদযুগলটা ছিল সবুজ রঙের, আর পেছনে দুইটা ছিল নূরের পাখা, বুঝিবে না। এবার জিবরিল আমিন ডাক দেখো, আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে ওদের শাস্তি দানের অনুমতি চাই, কোন আল্লাহু আকবার। কওমে লূতের শাস্তি দানের অনুমতি আমাকে দাও। আল্লাহ পাক ডাক দেয়, ও জিবরাইল, আমি তোমাকে কওম লূতের শাস্তির অনুমতি দিলাম আমি। এবার পয়গম্বর বন্ধুরা আমার জিবরিল আলাইহিস সালাম বন্ধুরা আমার দুইটা পাখা, নূরের পাখা উনি কি করে দিলেন? ডানা মিলাইয়া দিলেন, বিস্তার করিয়া দিয়া দুইটা পানা বন্ধুরা আমার একটু ভর করিয়া হালকা একটু বাড়ি দিলেন। এই বাড়ি দিতে দিতে বাবা কওম লূতের মধ্যে যতগুলি বাহিনী ছিল মুহূর্তের মধ্যে তাদের চোখের মধ্যে যেন কে ঢুকিয়া গেল, চোখের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, এমন ভাবে চিৎকার শুরু করিয়া দিল। এবং তারা তাদের জবান থেকে একটাই শব্দ ছিল, ও বাঁচাও বাঁচাও। আল্লাহর আইনের কাছে দুনিয়ার কোন শক্তি কুলায় না, কুলায়? আল্লাহর রাজ্যের কাছে দুনিয়ার কি রাজ্য কিছু? তা কিন্তু না। এ আমার মুহাব্বতের বাবা আমার ভাইজানেরা, পয়গম্বর লূত আলাইহিস সালামের বাহিনীরা বন্ধুরা আমার তার কম যখন এইভাবে কান্নাকাটি শুরু করলো, ওদের চোখগুলি সব বন্ধ হয়ে গেল, যার যার মতন বিভিন্ন জায়গা থেকে ছুটিয়া ছুটিয়া বাড়াইতে শুরু করলো, রাস্তা পায় না। এবং তারা বলতেছিল, ও আমাদের কম, আমাদের জাতি, এই যে লূতের ঘরের মধ্যে জামানার শ্রেষ্ঠ জাদুকররা আসছে। এবং তারা এই কথাও বলা বলি করতেছিল, রাত পোহাক সকালবেলা তোমাদের সাথে বোঝাপড়া হবে,
এবার জিবরিল আমিন ডাক দেখায় যায়, কারা বুঝে তা বুঝবি, এখনো জ্ঞান ফেরে না। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মজমা আমার আপনারা জীবনের সমাপনী মজমা হইতে পারে কি পারে না? আল্লাহ 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 আল্লাহ। এই তথ্য আমাদেরকে কে দিতেছেন? আল্লাহ। আর কিসের মাধ্যমে? কোরআনুল কারীমের মাধ্যমে। বাবা, যত ওলামায়ে কেরাম, ওলামায়ে করম, ওলামায়ে ফজলেরা বয়ান করবেন, কোরআনের বাইরে কিছু বলতে পারবে না, হাদিসের বাইরে কিছু বলতে পারবে না। আমার মাথায় টুপি দেখতেছেন, এটা হলো কোরআনের বরকত। আমার গায়ে জুব্বা দেখতেছেন, এটা হলো কোরআন আর মাদ্রাসার বরকত। আমার মুখের মধ্যে দাড়ি দেখতেছেন, এটা হলো কোরআন আর মাদ্রাসার বরকত। আমি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, এটা কোরআন আর হাদিসের হলো বরকত, মাদ্রাসার বরকত। আমার গায়ের মধ্যে ঢিলা জামা, এটা কোরআন আর মাদ্রাসার একটা বরকত। আমি যদি মাদ্রাসায় সময় না দিতে আমার মাথার মধ্যে টুপি আসতো না, মুখে দাঁড়িয়ে আসতো না, বাবা আমি ওয়াজ করতে পারতাম না, আমি আলেম হইতে পারতাম না। জপ অবদানে মাদ্রাসায় আর বুঝিলাম না। আসলে বলুন তো, আমার আর আপনাদের মধ্যে একটু পার্থক্য আছে কি নাই? কি পার্থক্য আছে? একজনের নামের আগে মাওলানা লিখতেছে, হাফেজ লিখতেছেন। কেন লিখতেছেন? বল ওই মাদ্রাসার মধ্যে, ওই ডিপার্টমেন্টে উনি কিছুদিন সময় দেওয়ার কারণে, ওই মাদ্রাসা হিফজখানার মধ্যে তালিমে বসার কারণে ওই কোরআন তার উপর আসর করিয়া তাকে হাফেজ বানাইয়া দিছে। একজন আলিয়া মাদ্রাসায় বাবা দীর্ঘ 12 বছর লেখাপড়ার কারণে ওই আলিয়া মাদ্রাসা তারপর আসর করিয়া তাকে কামেল পাস করাইয়া দিল। একজন দাওরা মাদ্রাসায় ক্লাস করার কারণে আলহামদুলিল্লাহ বাবা 12টা বছর মেহনত করার কারণে দাওরায় হাদিস পাস করিয়া তা আসর করিয়া তাকে দাওরা পাস করাইয়া দিল। ও বাজান, আপনি কৃষক, আপনি কৃষকের সাথে ওঠা বসা করার কারণে ওই কৃষকের খেতাব আপনাকে দেওয়া হইল। বাজান, একজন ইঞ্জিনিয়ার লাইনে লেখাপড়া করিয়া ও ইঞ্জিনিয়ারের খেতাব সে লাভ করছে। বাবা, একজন চোর ও চুরি করার কারণে ওই চোরের আসর করিয়া তাকে চোর বানাইয়া দিছে। একজন ডাকাতি দেওয়ার কারণে বাবা ডাকাত দলের সাথে মেশার কারণে ওই ডাকাত দলটা তার উপর আসর করিয়া তাকে ডাকাত বানাইয়া দিছে। যে যেমন জায়গায় উঠবে তেমন আসর তারে করবে, আর কিছুই না। আপনার যদি এই মাদ্রাসার মধ্যে কিছুদিন সময় দিতেন, আলহামদুলিল্লাহ আজকে আপনি মাওলানা হইতে পারতেন। কি পারা যেত কি যেত না? যেত। আমার দাদু ভাইয়ের এই যে দেখেন 2টা হাত আছে, আমার 2টা হাত আছে, ওনার 2টা চোখ আছে, আমার 2টা চোখ আছে, ওনার লাখটা খাড়া আছে, আমার লাখটা খাড়া আছে, ওনার মুখ আছে, আমার মুখ আছে, ওনার কান আছে, আমার কান আছে, ওনার শক্তি আছে, আমার শক্তি আছে, উনি হাঁটতে পারেন, আমি হাঁটতে পারি, দুইজনের মধ্যে কোনো দিশে কম না। ওনার সম্পদ আছে, আমার সম্পদ আছে, উনি সমাজের মধ্যে অধিপত্য ক্ষমতা দেখাইতে পারে, আলহামদুলিল্লাহ আমিও কম পারি না। কিন্তু পার্থক্য কোন জায়গায়? উনি মাদ্রাসা জানলেন আর আমি মাদ্রাসায় গেছি। এইটা হলো পার্থক্য। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কিরামগুন লেখেন এই মাদ্রাসায় পার্থক্য হওয়ার কারণে বাবা কঠিন ময়দানে হাসরে বাবা বিশাল একটা দুর্দিন হয়ে যাবে। যেই দিনকে কোনো মানুষকে সহযোগিতা করবে না। যারা নেক জায়গায় সময় দিল, নেক নেসবতে সময় কাটাইছে, ওই দিনকে সে লোকটা মাপ পাইয়া যাবে। যে নেসবতে সময় লাগায় নাই ওই ব্যক্তি মায়া পাবে না। এই জন্য মুফাসসিরিনে কিরামগুন লেখেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। এ বাবা, যেদিনকে মানুষকে বের করা হবে এবং কি কবে আল্লাহর কাছে কোনো কিছুই যা গোপন থাকবে না। ও আমার মুহাব্বতের বাবা, আমার ভাইরা, আমি মাওলানা, আমার একটা আভ্যন্তরিক ব্যাপার আছে। আপনি একজন সাধারণ মানুষ, আপনার একটা আভ্যন্তরিক ব্যাপার আছে। আপনার খবর আপনি জানেন, আমার খবর আমি জানি। আমি যদি রাতের গভীর রজনীতে জিনা করিয়া আসিয়া থাকি, আজকে আমি এখানে বড় বড় বক্তব্য দিতেছি, এটা আপনারা হয়তো বা জানেন না। অথবা আপনি গত রাত্রে জিনা করছেন, আপনি ওখানে বসে আছেন, খবরটা হয়তো সমাজের আর কেউ জানে না, কিন্তু একজন জানে, তার নাম আল্লাহ। এবার বলুন তো, এই মাওলার কাছে কি কোনো কিছু গোপন আছে?
এ আমার বন্ধুরা আমার, লা তাখফা মিনকুম খাফিয়া, আমার মাওলার কাছে কোনো কিছুই গোপন থাকবে না। এ আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, মুফাসসিরিনে কেরামগণ লেখেন ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, যেই দিনকে ময়দানে হাসর কায়েম হবে, ওই দিনকে এত বড় একটা লম্বা চওড়া দিন হবে, যেই দিনের পরিধি হবে বাবা 50,000 বছর। আল্লাহ 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 আল্লাহ। ওই দিনকার সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, পায়ের নিচের মাটি গুনি সব তামার পা হয়ে যাবে। আজকাল সূর্য 9,30,00,000 মাইল দূরে থেকে বাবা ওই যে একটা মুখ দেয়া উল্টা পাইলে তাপ দিতেছে। কোন পাইলে? একটা মুখ দেয়া উল্টা পাইলে তাপ দিতেছে কত কোটি? 9,30,00,000 মাইল দূরে থেকে। আর সেই দিনকার সূর্য এত নিকটে আসবে, মাথার 2 ইঞ্চি উপরে বা তারও নিচে চুল বরাবর উপরে উঠে ডাইরেক্ট মুখ দেয়া 12টা মুখ দেয়া সেদিন তাপ দিতে থাকবে। আজকে একটা মুখ উল্টা পাইলে তাপ দিতেছে 9,30,00,000 মাইল দূরে থেকে, অথচ চৈত বৈশাখ মাসে আমরা রোদ্রে তাপে যেতে পারি না, গাও ঘেমে টস টস করে মনে যেন হয় আত্মা ছুটে মারা যেতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই দিনকে অবস্থা কি দাঁড়ায়া যাবে? ও আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, এবার খেয়াল করতে থাকেন। মুফাসসিরিনে কেরাম ওই আয়াতের ব্যাখ্যা করতে লাগেন। বাবা খেয়াল করেন, আল্লাহ পাক ওই আয়াতে করে মুফাসসিরিনে কেরাম ওই আয়াতের ব্যাখ্যা করতে লাগেন। ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এ বাবা, যেদিনকে মানুষকে বের করা হবে আর সেদিনকে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকবে না। ওই দিনকার নবমণ্ডল আর ভূমণ্ডল একাকার হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না, কোনো জিন ইনসান থাকবে না, সবই মাটির নিচে চাপা পড়িয়া যাবে। বাবার খবর থাকবে না, বেটার খবর থাকবে না, মায়ের খবর থাকবে না, ভাইয়ের খবর থাকবে না। এরে বাবা, উপায় রবে না। আল্লাহ 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 আল্লাহ। ওই দিনকার সব একাকার হয়ে যাবে, কিছুই থাকবে না, কেউ রবে না। আল্লাহ পাক তখন বাবা আজরাইলকে জিজ্ঞাসা করিয়া বলবে, ও মালাকুল মাউত আজরাইল, এবার তুমি বলো, এই পৃথিবী থেকে আর কোনো আত্মা আছে, আর কি কোনো বান্দা আমার আছে যাদের রূহ এখনো পর্যন্ত কবজ করা হয় নাই? এবার আজরাইল ডাকতে বলবে, ও দয়ার আল্লাহ, ও আমার স্রষ্টা, ও আমার মালিক, আমি একটা কথা বলতে চাই, এই পৃথিবীর মধ্যে কোনো জিন ইনসানের রূহটা কবজ করার বাকি নাই, এমন কোন আত্মা নাই যা আমি কবজ করি নাই। তবে মাবুদ রে, এখন পর্যন্ত 12টা আত্মার রূহ আজান কবজ করা বাকি আছে। আমার আল্লাহ আর কিছুই না। আল্লাহ ডাকতে বলবে, তুমি বলো এই 12টা আত্মা কারা? ওই আত্মাগুলি আমার হাতে তুমি উঠাইয়া দাও, নইলে ভালো লাগে না। আজরাইল ডাকতে বলবে, মাবুদ রে, আমরা 4 জন ফেরেশতা, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর তোমার আরশ বহন করতেছে 8 জন ফেরেশতা, যাদের কাঁধের উপর আরশ মুআল্লা রয়ে গেছে। এই 12 জন ছাড়া আর পৃথিবীর মধ্যে কোনো কিছুই নাই। আল্লাহ পাক ডাকতে বলবেন, হ্যাঁ, আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহটা তুমি কবজ করে ফেলো। ওই মাওলা, তোমার আরশ কোথায় থাকবে? বলে আরশ এখন শূন্য অবস্থায়, ভাসমান অবস্থায় আমার কুদরতের পার থাকবে। এবার 8 জনের জানটা কবজ করা হলো, এরপরে বাবা মিকাইলের জান কবজ করা হলো, এরপরে বাবা জিবরিলের জান কবজ করা হলো, এরপরে বাবা ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করলো। এবার মালাকুল মাউত আজরাইলের ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, যেদিকে তাকায় একদম বন্ধুরা আবার নিস্তব্ধ নীরব। পৃথিবীর মধ্যে আর কোনো কলহল নাই, কোনো জালেম বাদশা নাই, কোনো রাজা নাই, কোনো অধিপত্য ক্ষমতার ধর নাই, কোনো চেয়ারম্যান নাই, কোনো মেম্বার নাই, কোনো অহংকারী বাদশা, রাজা বাদশা আর পৃথিবীর মধ্যে নাই। মাটিটা যেন একদম নিস্তব্ধ, হায় রে, একাকার যেন পৃথিবীটা হয়ে গেছে। এবার জিবরিল আজরাইল চোখের পানি ফেলিয়ে আসমানের দিকে তাকাইয়া কান্দে, এই হাতে কত মানুষের আত্মা নিলে আর কে হই না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার
মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, ও আমার শাহপুর এলাকাবাসীরা, তাহলে আমার আত্মা কবে নেওয়ার জন্য আসবে? আপনার আত্মা কবে নেওয়ার জন্য আসবে? এবার কিছুক্ষণ পর আল্লাহ ডাক দেখায়, ও মালিকাল মাউত আজরাইল, এবার বলো আর কি কোনো আত্মা কবজ করা বাকি আছে? এবার মালিকাল মাউত আজরাইল চোখের পানি ফিরিয়ে কান্দে আর ডাক দেখায়, মাহবুদ রে, আমি সারা আর কি হই না। ইয়া আল্লাহ, এবার তুমি বলো আমাকে কি করব আমি? আল্লাহ ডাক দেখো, অন্যর জান যেমন কবজ করছো ওইভাবেই তোমার জানটা কবজ করে ফেলো। আজরাইল চোখের পানি ফেলিয়া কান্দার গায়, মাহবুদ রে, আগে যদি জানতাম এত বড় দায়িত্ব, এত বড় ভার আমি কাঁধে নিতাম না। আমার আল্লাহ সইতে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল চোখের পানি ফেলিয়া কান্দেন আর কয়, ইয়া রব, এখন আমি আমার রূহটা কেমনে আপনার কুদরতের হাতের পর আমি সুপর্দ করি? আল্লাহ ডাক দেখায়, মালিকাল মাউত, তুমি তোমার মাথার চাঁদির পর হাতটা রাখতে থাকো। এবার মাথার চাঁদির পর যখন হাতটা রাখে, কয় হাতটা তুমি চাপাইতে থাকো। এবার মালিকাল মাউত আজরাইল হাতটা চাপাইয়া দিল। আল্লাহ কয়, হ্যাঁ, হাত ছেড়ে দাও। ও বাবা, মালিকাল মাউত আজরাইল টান খাইয়া জমিনে পড়ে গেল। আর এই দুনিয়ায় না, আল্লাহ রে, এ সমাজের যুবকেরা, তোমার মায়ের সামনে, তোমার সামনে তোমার মা চলিয়া গেল, কিছুই করতে পারলা না। তোমার আব্বা জানো চলিয়া গেল, কিছুই করতে পারলা না। তোমার বিবি তোমার বিছানার থেকে চলিয়া গেল, কিছুই করতে পারলা না রে যুবক। আজকে একটা ফোঁটা চোখের পানি ফেলিয়া কল্পনায় কল্পনায় মাওলা পাকের কুদরতে দুইটা পাও খপ করিয়া সাবদা ধরিয়া আল্লাহকে ডাক দে, বলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, আল্লাহ তখন ডানে তাকাবেন, বামে তাকাবেন, উপরে তাকাবেন, নিচে তাকাইবেন। হায়রে না, এই তো আমার আর কেউ না, নিঃসঙ্গ হয়ে গেলাম আমি, একা হয়ে গেলাম আমি, কাকে নিয়ে আমি বসবাস করতে থাকবো? আল্লাহ পাক তখন কয় না, যে প্রেমের বাজার আমি লাগাইছি, ওই বাজার ছাড়াই আমার ভালো লাগে না। আল্লাহ 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 আল্লাহ। এ বাবা, এই বাড়ির মধ্যে 20 জন 30 জন মানুষ থাকে, হঠাৎ করিয়া যদি বাড়িওয়ালারা, সমস্ত বাড়িওয়ালারা যদি কোনো বাড়িতে আত্মীয়তা করার জন্য যায়, আর বাড়ির মুরব্বী যদি একা বাড়িতে থাকে, ভালো লাগবে না। আল্লাহ পাক ডাকটা বলবে না, যারা আমার কুদরতে পার করেছে, দা করছে, গুনাহ করছে, আবার তওবা করছে, ওদের সারা ভালো লাগে না। আল্লাহ
আল্লাহ পাক তখন এবার 4 জন ফেরেশতাকে আবারও তৈরি করবেন বাবা। জিবরিল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এ বাবা আজরাইলকে তৈরি করবেন। আল্লাহ পাক এবার 4 জনকে তৈরি করে বলবে তোমরা যাও আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়রে সম্মানিত একটা আসনে বসাইয়া তাড়াতাড়ি করিয়া আমার কাছে নিয়ে আসো। আমার বন্ধু সারা ভালো লাগে না। এই আমার মোহাব্বতের বাবা আমার ভাই জানেরা, এবার জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল 4 জন যখন বন্ধুরা আমার যাইতে লাগলো, কিন্তু পৃথিবীটা একাকার হয়ে গেছে, উঁচু দোপা নিচু কোনো কিছুই নাই, কাবার চত্বর নাই, রওজায়ে আতহার মাটির সাথে একাকার হয়ে গেছে, শুধু একটা ময়দান আর কিছুই না। এবারে জিবরিল ডাক দেখায়, ও ভাই ইসরাফিল, কেমনে আমরা বুঝবো যে আল্লাহর পয়গম্বরের রওজায়ে আতহার কোথায় আছে? এবার তুমি বলো, তোমাকেই তো আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছিল, তোমাকে আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত দায়িত্ব দিয়েছিল। ও ভাই ইসরাফিল, এবার তুমি বলো আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহার কিভাবে আমরা জানতে পারবো? ইসরাফিল চোখের পানি ফেলিয়া কান্দার কয় না, চিন্তার কারণ নাই। বলে কেন চিন্তার কারণ নাই? বলে তাহলে আমি বলছি তোমরা শোনো। ও ভাই জিবরাইল, মিকাইল, আজরাইল, তাহলে তোমরা শোনো। আল্লাহ পাকের আরশে মুআল্লা থেকে একটা নূরের আলো রওজায়ে আতহারের পারে লাগাই দিতে থাকবে বাবা, সরাসরি ফোকাস দিতে থাকবে। যেই জায়গায় আরশে মুআল্লা থেকে আলোটা আসবে ওই জায়গায় রওজায়ে আতহার বুঝে আসবে না। আল্লাহ 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 আল্লাহ, জোরে বলুন সবাই, আল্লাহ 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 আল্লাহ। উঠিতে আল্লাহ, বসিতে আল্লাহ, উঠিতে আল্লাহ, বসিতে আল্লাহ, হওনে আল্লাহ, মরণে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ, ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কবরে আল্লাহ, মিজানে আল্লাহ, কবরে মিজানে আল্লাহ, হাসরে আল্লাহ, পুলসুরাতে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার মুহাব্বতের বাবা আমার ভাই জানেরা, এবার বন্ধুরে, এবার ইসরাফিল ডাক দেখায়, ও ভাই আজরাইল, ও ভাই জিবরিল, তুমি এখন নবীজিকে ডাক দাও, তোমার ডাক সারা নবী উঠিবে না। এবার জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল,
ইসরাফিল, সবচাইতে বেশি তুমি নবীজির সাথে সাক্ষাৎ করছো, মিলন করছো, কত হাজার বার তুমি নবীজির সংস্পর্শে গেছো রে ভাই জিবরাইল। আজকে তুমি ডাক দাও, তিনি তোমার সবচাইতে কাছের বন্ধু ছিল, মহাব্বতের বন্ধু ছিল। তোমার ডাক সারা নবীজি উঠিবে না। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাইরা, এবার আজমেজ বন্ধুরা আমার জিবরিল ডাক দেখায়, ও ভাই ইসরাইলি, তাহলে একটা কথা শুনো, আমি এই মুহূর্তে নবীজিকে ডাক দিতে পারবো না। বলে কেন? বলে আমার বড় লজ্জিত হইতেছে, দীর্ঘদিন ধরে তার সামনে আমি যাইতে পারি না, আজকে কেমনে ডাক দেব, সাহস পাবো না। এ বাবা মেকাইলকে ডাক দেখায়, ও মেকাইল, তুমি ডাকটা দাও না রে ভাই। মেকাইল প্রথমবার ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার, দুইবার, তিনবার ডাক দেয়, আমার নবী কথা বলে না। এবার বাবা ইসরাফিল ডাক দেখায়, ও ভাই আজরাইল, তোমাকে শেষবারের মতন রিকোয়েস্ট করি রে ভাই, তুমি যেহেতু নবীজির পবিত্র আত্মা তোমার হাত দিয়া বহন করিয়া জান্নাতে রাখছো, আজকে তুমি ওই পবিত্র আত্মা পবিত্র দেহের মধ্যে তুমি প্রবেশ করাইয়া দাও। আরে আজরাইল লইলে আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, এবার আজরাইল মাথাটা নিচে করিয়া দিয়া চোখের পানি দর 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 করিয়া ফেলে। আরে ডাকতে কয়, ভাই ইসরাফিল, আমি তো চাই নাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা, পবিত্র আত্মাটা কবজ করি। ঠিক আছে, তুমি যখন বলছো, আজকে আমি যে কোনো উপায়ে আল্লাহর সাথে আলোচনা করিয়া তার পবিত্র আত্মা আনার ব্যবস্থা করছি। এবার আসমানের দিকে আজরাইল তা দাঁড়াইয়া গেল, তাকাইয়া গেল, ডাক দেখায়, আল্লাহ তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব না। এ আল্লাহ, এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল আল্লাহ, বর্তমান আমার দিল বলতেছে এই মাহফিল তোমার প্রেমের বাজারে কবুল হইয়া যাইতেছে। আমার দিল বলতেছে মাদ্রাসা এবং এই ময়দান নুনে মুনবার হইয়া যাইতেছি। তোমার বান্দাদের মধ্যে আল্লাহ হাইবাতার অনুশোচনার একটা ঝড় শুরু হয়ে গেছে। প্রত্যেকটা বান্দার চোখের মধ্যে পানি দেখা যায়, মনটা বড় দুর্বল দেখা যায়। মাথাটা নিচে করিয়া দিয়া নিজেকে এখন জাহান্নামের আসামি আর বড় দুর্বল মনে করতেছে। আল্লাহ, আমার আল্লাহ ফেরত দিও না। আমার মহাব্বতের বাবা, এবার কিছুক্ষণ পরে বাবা আজরাইল মালিক আল মাউত মাথাটা উঠাইয়া রওজায়ে আতাহারের দিকে দাঁড়াইয়া বাবা জবান দেয়া বলতেছিল, ও পবিত্র আত্মা, আমি তোমাকে বলছি এই মুহূর্তে পবিত্র দেহ মুবারকে তুমি প্রবেশ করো, আর নইলে কাদের কুদ রত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল।
এ বাবা প্রথমবার যখন জিবরিল আমিন আওয়াজ দিলেন, যখন টোন দিলেন বাবা, না কোনো খবর নাই, কোন রকমের বাবা আওয়াজ নাই, কোনো শব্দ নাই। এবার দ্বিতীয়বার বলল, ও অপবিত্র আত্মা, তুমি পবিত্র দেহ মোবারকে যাও। এবার তাও কোনো শব্দ নাই বাবা, আওয়াজ নাই। তৃতীয়বার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলিয়া কান্দে, গায় মাবুদ রে, আমার মাওলা রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মজমার মধ্যে কার মা কবরে, কার বাবা কবরে, বাবা আমিও কবরে যাব, আপনিও কবরে যাবেন। আল্লাহ, আমার বেটাও যাবে, আমার বিটিও যাবে, আমার ভাইও যাবে, আমার মাও যাবে, একে একে সবই চলে যাবে, কেউই রবে না। আল্লাহ 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 আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করো, এলাকাবাসীকে তুমি কবুল করো আল্লাহ। গোটা এলাকার প্রতি তুমি রহমত আর বর্ষণ বর্ষিত করিয়া দাও ও আমার আল্লাহ 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 আল্লাহ। এই মহিলা মাদ্রাসাটাকে তুমি কবুল করো মাবুদ রে, দাওরায়ে হাদিস পর্যন্ত মঞ্জুর করো আল্লাহ। সমস্ত গায়বী মদদ দিয়া মাদ্রাসার গায়বী হাজতকে তুমি মিটাইয়া দাও, নইলে সম্ভাবনা। আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, এবার কিছুক্ষণ বাড়ি ফেরেশতারা তাকিয়ে আছে। এবার বন্ধুরা আমার গ্রুম করে একটা আওয়াজ হলো, আওয়াজের মধ্যে দিয়া তারা তাকাইলেন, লক্ষ্য করিয়া দেখেন নবীজির রওজায়ে আতাহার মোবারক বাবা বন্ধুরা আমার টস করিয়া ফাটিয়া দুই ভাগ হইয়া গেল। আল্লাহ 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 আল্লাহ, আরে আল্লাহ রে, ইসরাফিল তাকায়া দেখে, জিবরিল তাকায়া দেখে, নবী আমার কাদা মাটির সাথে মিশিয়া গেছে। আল্লাহ 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 আল্লাহ, নবী আমার সেজদার থেকে হামাগুড়ি দিয়া বাবা উঠিয়া বসিয়া বলল, নবীজির দুইটা হাত মোবারকের পাঁচটা আঙ্গুলে দিয়া এ বাবা দাড়ি খিলাল করতেছিল, মাথার চুল মোবারক করে খিলাল করতেছিল। অর্থাৎ নবীর কান্দনের কারণে কবরের মধ্যে কাদা মাটিগুলা নবীজির দাড়ি মোবারকের সাথে গায়ের শরীরের তাদের চুল মোবারকের সাথে লেগে গেছে। আল্লাহর নবী সেই গুণে হাত দিয়ে দিয়ে আশ্রাইতেছিল। এবারে কিছুক্ষণ পরে নবী আমার জিবরাইলকে ডাক দেয়, ভাই জিবরাইল তুমি বলো আমার উম্মতের উপায় কি? দয়ার নবী মায়ার নবী আমার মাদিনা উম্মতের জন্য কাঁদিয়া আসে বুক ভিজায়। দয়ার নবী মায়ার নবী মদিনায় উম্মতের জন্য কাঁদিয়া আসে বুক ভিজায়। হায় রে নবী নাই রে নবী দুনিয়ায়, উপায় নাই রে উপায় নাই রে মোর দুনিয়া। নবী আমার ডাক দিয়া বলতেছিলেন, ও ভাই আজরা জিবরাইল বলো আমার উম্মতের ব্যাপারে কিছু সুসংবাদ আমাকে তুমি শুনাইয়া দাও। জিবরাইল চোখের পানি ফিরিয়া কান্দার গায় না, ও আল্লাহর পয়গম্বর
পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেয় না, এখন ময়দানে হাসর কায়েম হয় না। আপনার পাগল পারা উম্মতেরা সব মাটির নিচে ঘুমায় আছে, মাটির সাথে মিলিয়ে আছে। ওগো আল্লাহ আর নবী কে হই না। আল্লাহ 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 মোহাব্বতে বাজান না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে জিবরিল আমিন জান্নাত থেকে বাবা একটা যানবাহন বোরাক সাজায়া নবীজির রওজায়ে আতহারের পাশে দাঁড় করিয়া রাখছি। আল্লাহর নবীকে ডাক দেখায়, ও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিনকে আপনি বোরাকের পৃষ্ঠে আরোহণ করিয়া আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন, আজকে আপনি এই বোরাকে সেই বোরাকে সুয়ার হইয়া প্রথম দিদার আপনার মাওলার সাথে করবে। আল্লাহ রে আল্লাহ, এই মাহফিলের মধ্যে এমন পাগলেরা বসিয়া আছে মাওলা, যারা এই জায়গার থেকে বসিয়া ডাইরেক্ট মদিনাওয়ালার সাথে লাইনটা লাগাইয়া দিচ্ছে। এমনও পাগল আছে যারা এই জায়গায় বসিয়া বসিয়া আরশে আজিমের মালিকের সাথে ডাইরেক্ট লাইনটা লাগাইয়া দিছে। আমার আল্লাহ ফেরত দিও না। এ বাবা, এবার নবীজিকে জান্নাতি পোশাক লিয়া নবীজিকে পরানোর জন্য অনুমতি চাইলেন। আল্লাহর পয়গম্বরকে জান্নাতের রেশমি কাপড়ের পোশাক নবীর গায়ে পরায়া দেওয়া হলো। নবী আমার কয় না, আমি এই কাপড় পরবো না। জিবরিল কয় কেন পরবেন না? বলে আমার উম্মতেরা উলঙ্গ অবস্থায় ময়দানে হাসরে যাবে, আর আমি কাপড় পরিয়া ময়দানে হাসরে যাব। আমি নবী পারবো না। আমার মোহাব্বতের বাজার না। এবার বোরাকের কাছে যাইয়া নবী দাঁড়াইয়া গেলেন। বোরাক কয় না, আমি তোমাকে নিতে পারবো না, আমার পৃষ্ঠে তো তিনি সোয়ার হবেন, যিনি ওই যে মা আমেনার সন্তান আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি বলেন হাসান হুসাইনের নানা ফাতেমার বাবা। আমি আপনাকে চিনতে পারি না। এবার জিবরাইল ডাকতে বলবে, বুরাক রে বেয়াদবি করিস না, ইনি কি সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার অধিকাংশ বান্দার চোখের পানি গুনি টপ টপ করিয়া ফেলিয়া দিচ্ছে। পর্দা নিশিনিমা আর বুজানেরা পর্দার আড়াল থেকে মাথাটা নিচে করিয়া দিয়া চোখের পানি গুনি ফেলিয়া দেয়। আমার মাবুদ রে ফেলে দিও না। এই আমার মোহাব্বতের বাজান আমার ভাই জানেরা। এবার নবী আমার যাইয়া আর সে মহল্লার পাশে যাইয়া সেজদায় পড়িয়া গেল। আসমানের নিচে জমিনের উপরে সেজদায় পড়িয়া কান্দেন নবীজি, মাফ করো মাফ করো আল্লাহ আমার গুনাহগার উম্মতি। গাইবি ভাষায় আওয়াজ আসে, সেজদা উঠান দোস্তজি, মাফ করিলাম আপনার গুনাহগার উম্মতি।
আমার মোহাব্বতের বাবা, আমি আর আপনি যদি নবীজির উম্মত হতে চাই, আশিক হতে চাই, তাহলে বাবা নবীজির রঙ্গে রঙ্গিলা না হইলে আমার নবীজির আশিক হইব না। আল্লাহ 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 আল্লাহ। এ বাবা, আমার নবী আল্লাহ পাক ডাক দেয়, হাবিব আপনি সিজদা তুলেন, আপনার যেমনটা ইচ্ছা তেমন সুপারিশ করিয়া জান্নাতে লয়ে যাবেন আল্লাহর হাবিব। এ আমার হাবিব চিন্তার কারণ নাই। এবার বন্ধুরা আমার ইসরাফিলকে ডাক দেখো, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার শুরু করিয়া দাও। এ আমার বাবারা, এবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহার হাতে নিবে। বন্ধুরা আমার আরশে আযমের সাথে সিংহাটা বাজানো ছিল। সিংহাটা মুখে নিয়ে যখন প্রথম ফুৎকার দিবে, প্রত্যেকটা মানুষ কবর থেকে বাবা উন্মুক্ত হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আরে বাবা, উপায় রবে না। প্রত্যেকটা মানুষ কবর থেকে দেখো না হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। আল্লাহ পাক তার কুদরতি সিংহাসনের পর বসিয়া বাবা এবার আল্লাহ নিজেই তখন বলতে থাকবে আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের কুদরতি জবান দিয়া তখন বলতে থাকবে, লিমানিল মুলকুল আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজকে কর্তৃত্ব কার, অধিপতি আর ক্ষমতা কার? আজকে কার ক্ষমতা, কার কর্তৃত্ব? আজকে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র শক্তিশালী আল্লাহ। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা, আজকে এই মজমা জীবনের সমাপনী মজমা হইতে পারে কি পারে না? এই জন্য বাবা সব মানুষ যখন একত্রিত হলো, মুফাসসিরিনে কিরাম লেখেন, বন্ধুরা আমার, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, বাবা যার ডান হাতে আমলনামা যাবে সে জান্নাতি হয়ে যাবে, যার বাম হাতে আমলনামা যাবে সে জাহান্নামী হয়ে যাবে। আর ডান হাতে যারা আমলনামা যাবে, মুফাসসিরিনে কিরামগণ লেখেন, ও আমার মুহাব্বতের বাবা, সেই দিনকা মানুষটার পা থেকে মাথা পর্যন্ত লোহা বানায়া দেওয়া হবে, আর ময়দানে হাসর সেই দিনকা চুম্বক বানায়া দেওয়া হবে। এবার বলুন তো, লোহা আর চুম্বকের মধ্যে একটা সম্পর্ক আছে কি নাই? কি সম্পর্ক আছে? তাই না? ধরে কি আটটাই না, ধরে আটটাই আছে। যখন তার বাম হাতে আমলনামা যাবে, আল্লাহ তখন বলবেন, খুজু, ওকে ধরো, ওকে আক্রমণ করো, পাকড়াও করো, ফাগুল্লু, ওকে বেঁধে ফেলে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর 70 হাত জাহান্নামের শিকল দিয়ে ওকে গেঁথে ফেলে দাও। মুফাসসিরিনে কিরাম লেখেন, 70 গজ জাহান্নামের শিকল জাহান্নামী মানুষটার বুকের ভিতরে দিয়ে ঢুকাইয়া দিয়া এ বাবা আলাদা করিয়া দিবে। আরে বাবা, সময় লাগবে না। আল্লাহ 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 আল্লাহ, তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, বাবা ওই দিনকে বাবা যার ডানে হাতে আমলনামা যাবে, আমলকারী মানুষটার বন্ধুরা আমার আল্লাহ প্রদত্ত একটা তাকে মালা দিয়া দিবেন, মালা দিয়া দিবেন বাবা। এই মালার দানা হবে 6666টা দানা হবে, আর মাঝে মাঝে একটা করে গম্বুজ থাকবে বাবা। এই গম্বুজের পরিমাণ হবে 114টা, অর্থাৎ কোরআনুল কারীমের আয়াত হবে 6666টা আয়াত বাবা। 114টা সূরা হবে। এই 114টা সূরা দ্বারা ওই মালার মাঝে মাঝে একটা করে গম্বুজ দেওয়া হবে, আর এই মালা গাঁথার জন্য একটা সুতা লাগবে। আল্লাহ রে, এই সুতাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার
মহাব্বতের বাবা, আজকের মাহফিলে আমরা বসছি সকলে আমরা একই সুতায় গাতার মুসলমান ভাই। চিৎকারে যা বলুন আল্লাহু আকবার। আপনি যে কালেমা পড়ছেন আমিও সে কালেমা পড়ছি, আপনি যে কোরআন মানেন আমিও সে কোরআন মানছি। আমি আপনি জীবনের শ্রেষ্ঠ কোন দিয়ে কোরআনকে মহাব্বত করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে দাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এদেরকে জান্নাতি মানুষ বানায় দাও। সকলে বলুন আমিন। আমার বাজান, আমার ভাইরা, আমি একটা জিনিস আপনাদেরকে দেখতে চাই। ডাইন হাতে আমল নামা তো আমরা চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ হাত নামিয়ে দেন। ডাইন হাতে আমল নামা নিতে হলে প্রথম শর্ত হলো তাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হতে হবে। নামাজ ছাড়া কেউ যদি মনে করে আমি পীর হচ্ছি, আসলে পীর হয় নাই। নামাজ ছাড়া যদি কেউ পীর দাবি করে তাহলে বুঝতে হবে যে ও পীর হচ্ছে ঠিক শয়তানের। নামাজ ছাড়া কখনো কেউ পীর হতে পারে না, নামাজ ছাড়া কেউ মোকাম্মেল হতে পারে না, নামাজ ছাড়া কেউ কামেল হতে পারে না। যত কামেলের মাপকাঠি হলো নামাজ। আজ থেকে কোন কোন ভাই আছি জীবনে আর নামাজ কাজা করবো না? হাত উঠাইয়া দেখেন। আল্লাহ, আল্লাহ হাত উঠাইয়া দিলাম, আমি কবুল করার মালিক তুমি। গাছ গাড়িয়া দিয়া গেল, আমি ফল দেওয়ার মালিক তুমি। এদেরকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি না বানাইয়া আমার আল্লাহ মাউত দিও না। আল্লাহুম্মা আমিন। মাহফিলের মধ্যে 2-4 জন যুবককে আমি দেখতে চাই যে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ না করলে তো আমি জান্নাতে যেতে পারবো না। কিন্তু আমি তো নবীজির কাতারের লোক না, নবীকে আমি ভালোবাসি না, নবীর রঙে রঙ্গিলা হই নাই। কারণ নবীজি দাড়ি রাখছিলেন, আমি দাড়ি কাইটে ফেলা দিছি, তাহলে নবীজির বিপক্ষে আমি রোল করছি কি করি নাই? এই জন্য দেখতে চাই যখন কোনো যুবক দাড়ি গুনি 5 টাকা দিয়ে বেলেট কিনার অথবা সেলুনে যাইয়া নিজের দাড়ি গুনি ক্যাশ ক্যাশ করে নামাইতে থাকে। মদিনার নবী মদিনার থেকে কান্দেন আর বলেন কি করলি রে বিনে দোষী আমার কলিজায় বেলেটে লায়া গাইলে। সোনামণি যুবক, আজকের মাহফিলের মধ্যে দেখতে চাই কোন কোন যুবকের আছে যেমন আর দাড়িতে ফুল লাগাবে না। আমি আর কোনোদিন নবীজির কলিজার মধ্যে বেলেটের আঘাত দেব না। যদি 5 জন যুবক হাত তুলতে পারো আমি মনে করবো 500 যুবক এখানে হাত তুলছে। আজকের মাহফিলও কামিয়াব, মাদ্রাসাও কামিয়াব, গোটা এলাকাবাসী কামিয়াব। প্রথম নম্বরে একজন যুবককে হাত তুলতে পারবে, হযরত আমার নামটা উল্লেখ করিয়া দেয়। কি নাম দাদু ভাই? নাম মারুফ। মারুফ। আল্লাহ জানি না কোন মা আর কোন বাবার কলিজার টুকরা মারুফ। আল্লাহ হাত তুলছে, জীবনে দাড়ি কামাবে না। আর একজন হাত তোলা মিস্ত্রি কাজ করে খেটে খাওয়া মানুষ। আল্লাহ আর কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। টাকার অভাবে কষ্ট দিও না আল্লাহুম্মা আমিন। আর কে আছেন হুজুর আমার নামটা উল্লেখ করেন, এখন দোয়া হয়ে যাবে বাজান। কি নাম দাদু ভাই তোমার? কি নাম বলছো? কি নাম? ও ছোট মানুষ, যাই হোক, ও হাত যখন তুলেই ফেলা দিচ্ছে আল্লাহকে কবুল করে। আর কে আছেন বড়দের মধ্যে একজন হাত তোলে? কি নাম দাদু? রাকিবুল হাসান। ও জীবনে দাড়ি কামাবেন, আল্লাহ কবুল করেন। 3 নম্বরে একজন হাত জায়গায় দেন, হযরত আমি তুললাম, আমার নামটা উল্লেখ করে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে আহলুল্লাহদের কাতারের দলভুক্ত করেন। সকলেই বলি আমিন। ও আমার ভাই, আমার বন্ধুরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, বাবা যারা হাত উঠাইলেন না আলহামদুলিল্লাহ, আজ থেকে নিয়ত করবেন আর জীবনে দাড়ি কামাইবেন না। নিয়ত করবেন যে আমি কখনো আর দাড়ি কামাবো না। পরিশেষে একটা কথা বলি, আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 রসুলপুরে বার্ষিক মাহফিল। কারা কারা যাবেন হাত তোলেন তো দেখি। ফেব্রুয়ারি মাসে কারা কারা যাবেন? আল্লাহু আকবার বলে হাত জাগিয়ে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ পাক কবুল করেন। হাত নামিয়ে দেন। বাবা আপনাকে যদি ভালো মানুষ বানাইতে চান, নিঃসন্দেহে আহলুল্লাহদের দরবারে, আহলুল্লাহদের কাতারে আল্লাহ ওয়ালাদের সাথে আপনাকে একটু সময় দিতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে আহলুল্লাহদের কাতার ভুক্ত করে নেবেন। পরিশেষে আর একটা কথা না বলেই পারছি না। আগামী মাসের 7 তারিখ, আগামী মাসের 7 তারিখ আমার বাৎসরিক মাহফিল, আমার মাদ্রাসা উদ্বোধনী মাহফিল। এবার 2য়তম মাহফিল মাদ্রাসা উদ্বোধন হতে চলছে। তো আমি আমার এই শাহপুর বা পার্শ্ববর্তী এলাকার কাছে আমার দাবি, কমপক্ষে পিসাব হুজুর আসবেন, কমপক্ষে একটা গাড়ি নিয়ে আপনার ওখানে আসবেন। এটাই আমি আপনাদের কাছে চাবার, কিছু চাবো। আমার মাহফিলের প্রতি আপনারা নজর রাখবেন। আগামী
7ই ফেব্রুয়ারি শুক্রবার পরিশেষে আজকের এই মাহফিল মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসা শাহপুর শামসুন নাহার হাফিজিয়া মাদ্রাসা, এটা আপনাদের কলিজার এক অংশ মনে করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেয়ে দিয়ে সহযোগিতা করে, টাকা দিয়া, পয়সা দিয়ে, যখন যেটা প্রয়োজন আমি যতটুকু পারি মাদ্রাসার জন্য আমি দেব। রাজি আছি? সকলে একটু হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। আমরা যারা হাত তুলছি আমাদেরকে কবুল করেন। হাত নামিয়ে দেন। রাত্রি এখন 12টা বাজতে চলে, অল্প সময়ের মধ্যে 12টার কাটা বেজে যাবে। তো আমি এই মুহূর্তে কে দিছেন? সাইদুল ইসলাম, সাজিদুল ইসলাম 5000 টাকা দিছেন, 2000 নগদ, 3000 টাকা বাবা মার জন্য দোয়া চাই। কালেকশন নাই, তারপর উনি দিছেন। আর তার মানে মনের মানে না যে আসছি দিয়া যায় কিছু টাকা। আল্লাহ ওনার মালের মধ্যে বরকত দেন। জোরে বলে আল্লাহ ওনার মালের মধ্যে বরকত দেন, ওনার নিয়তের মধ্যে সহি নিয়ত দান করেন। আল্লাহ দোয়া করি আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো কিছু মানুষেরা টাকা পয়সা এখানে দিয়ে গেছে, কেউ 100, 200, 500 এরকম কিছু মানুষ দিচ্ছেন। আল্লাহ পাক ওনাদের এই টাকাগুলির মধ্যে যেন বরকত দিয়ে দেন। এই একটা আয়োজন, এত বড় একটা মাহফিল, অনেক টাকা পয়সার দরকার হয়। আপনারা সহযোগিতা করেন, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। একথা বলেই আমি আজকের আলোচনার জবানিকে টানবো। হয়তো বা আমার প্রধান মেহমান সভাপতি সাহেব, কি বলবো মাহফিলের কথা, শাহপুর যুব সমাজের উদ্যোগে 30শে জানুয়ারি, তাই না, ওয়াজ মাহফিল। আল্লামা কারি প্রধান বক্তা, আল্লামা কারি মৌলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব। দ্বিতীয় বক্তা মাওলানা ইমরান হোসাইন পাবনা। আপনাদেরকে দ্বীনী ভাবে দাওয়াত করা হইতেছে, আপনারা মাহফিল শোনার জন্য আসবেন এবং মানুষকে দাওয়াত দিবেন। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আমিন। সভাপতি সব কিছু বলবেন? হ্যাঁ, কথা একটাই, সেটা হচ্ছে কি আমি তো আপনাদের এই ইয়ের সাথে সবসময় জড়িত। হ্যাঁ, আমি জানি। দোয়া করবেন। আর আবার এই যুব সমাজই আপনার হলো মাহফিলের আয়োজন, মাহফিলের আয়োজন। জি জি জি। এই এলাকায় ধরেন আমার আশপাশে অনেক গ্রামে আছে, তার মধ্যে আমাদের গ্রামটা একটু ভিন্ন। জি জি। আমরা সবসময় চাই ভালো কাজ, ভালো ধর্ম, ইসলাম ধর্মটাকে আগায়। জি জি জি। আমার দাদু ভাইয়ের জন্য আপনারা একটু দোয়া করেন, ওনার যথেষ্ট অবদান। রসুলপুর যায় না দাদু ভাই? মাঝে মধ্যে তাই না? একটু মেহরবানি করে, বয়স তো কম হয় নাই, যাবেন না? যাবে যাবে, শিওর দিছে আলহামদুলিল্লাহ, বাদ যাবে। দাদু ভাই গাড়িটা রেখে দিন ভাই। হ্যাঁ, আপনারা কি চান না ভাইজান দাঁড়িয়ে রাখুন? এনে যদি দাঁড়িয়ে রাখে, এনাকে দেখে আরো 100 মানুষ দাঁড়িয়েওয়ালা হবে। কি হবে কি হবে? ভাইজানের জন্য দোয়া করেন। আল্লামা রসুলপুরের মতন একজন শানওয়ালা মানুষ হিসেবে যেন ওনাকে আল্লাহ পাক কবুল করেন। আমি দোয়া করে যেতে ভাই আর পর থেকে আর দাড়ি কাটবে না ইনশাআল্লাহ। সকলেই বলুন আমিন। আর একজন আল্লাহর বান্দা কিছু টাকা দান করছেন, ওনার এই দানের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। ভাইরা, আমার আলোচনার মধ্যে, ভাষার মধ্যে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। দীর্ঘ সময় আলোচনা করছি। আল্লাহ পাক এই আলোচনার মধ্যে যেন বরকত দিয়ে এলাকাবাসীর জন্য কল্যাণ দান করেন। পর্দার আড়াল থেকে আমার মায়েরা বোনেরা, ওনারাও পর্দার আড়াল থেকে হাত উঠবে আর উঠবেন না, তবরকের ব্যবস্থা আছে আপনাদের জন্য। মাশাআল্লাহ। আমার আরেক দাদু ভাই 500 টাকা দান করছেন। কি নাম ভাই জানেন? আব্দুল হান্নান ভাই, উনি 500 টাকা দান করছে। আল্লাহ, আমার ভাই আব্দুল হান্নানের দানের মধ্যে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। তার আপনজন যারা কবর গেছে মাফ করিয়ে দিও আল্লাহ। টাকাওয়ালা বানায়া দিও, টাকার অভাবে ভাইজানকে তুমি কষ্ট দিও না। সকলেই বলু আমিন। আমার ভাইয়ের এখনই দোয়া হয়ে যাবে। তবরক আছে কিন্তু, তবরক সাজিদুল ভাই মা, ওনার মা এই 500 টাকা মাদ্রাসা এই মাহফিলের জন্য দান করছেন। আমার ওই বোনের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক আবেদা সলেহা জাহেদা খাজেনা তবিলা জামিলা হিসাবে আল্লাহ কবুল করেন। সকলেই বলি আমিন। আমার আরেক দাদু ভাই 100 টাকা দান করছে। আমরা টাকা চাইনি, তারপরে দিতেছে, আলহামদুলিল্লাহ, এটা বরকতের আলামত। আমার আরেক দাদু ভাই 200 টাকা দান করছে। আল্লাহ, এলাকার মানুষকে তুমি কবুল করো, এরা টাকা দিতে কত আগ্রহী আল্লাহ। এই এদের এই দান দ্বারা তাদের মালকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ। কি নাম? নুসহাতের মা, এই মাদ্রাসার ছাত্রী। আলহামদুলিল্লাহ, ওনার মা 500 টাকা দান করছে। আল্লাহ পাক ওনার দানের মধ্যে বরকত দেন।
আর একজন 100 টাকা দান করছেন, একটু ফাঁকে যাতেন, একটু ফাঁকে যাতেন। আল্লাহ তার দানের মধ্যে বরকত দিয়ে দেন, হায়াতে তৈয়বা নসিব করেন। সকলেই বলুন আমিন। দেখেন আমরা কিন্তু টাকা চাই নাই, তারপরে মানুষ এমনি এসে দিতেছেন। আল্লাহ পাক ওনাদের দানের মধ্যে বরকত দেন, হায়াতে